যজ্ঞ প্রায় সম্পূর্ণ হয়ে এলো মহারাজ ইন্দ্রদূত। আমি যাই সমেধ আর পূর্ণাহুতির ব্যবস্থা করে গিয়ে। কি হলো? সর্বনাশ, মহা সর্বনাশ ঘটে গেছে। মহারাজ ইন্দ্রদুম্ন, শীঘ্র আসুন। ইন্দ্রদুম্ন। গুরুর কণ্ঠস্বর। কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে গুরুদেব? হে কি মহারাজ, নৃসিংহদেবের মূর্তি কোথায়? কোথায় মূর্তি? কোথায় অদৃশ্য হলো মূর্তি? কেন হলো? কিভাবে হলো? রত্ন বেদি থেকে নৃসিংহদেবের মূর্তি অদৃশ্য কি করে? কেন এমন ঘটলো গুরুদেব? তাহলে কি আমাদের যজ্ঞ প্রক্রিয়ায় কোনো ভুল রয়ে গেল? অশ্বমেধ যজ্ঞ করে নিজের নাম প্রতিষ্ঠা করবে মহারাজ ইন্দ্রদুম্ন। বড় স্বাদ। এবার দুর্নাম প্রতিষ্ঠা হবে। মহারাজ, মহারাজ মন্দিরের বাইরে এক অলৌকিক কাণ্ড ঘটেছে। কি হয়েছে? ব্রাহ্মণদের দান করার জন্য যে শত শত গাভী আনা হয়েছিল, তাদের একটা জায়গায় দাঁড় করানো ছিল। সেই গাভীদের খুরের চাপে সেখানে মাটি বসে গিয়ে এক বৃহৎ বৃত্তাকার গর্ত তৈরি হয়েছে। শুধু তাই নয় মহারাজ, দান করার আগে গাভীদের গায়ে যে জল ঢালা হয়েছিল, ওদের গা থেকে সেই জলগুলো ওই বৃত্তের মধ্যে পড়েছে। তারপর সেই গাভীগুলোকে তুলে আনার পর সেই বৃত্তাকার জলভর্তি জায়গাটা একটা প্রকাণ্ড পুষ্করিণীতে পরিণত হয়েছে। সে কি, খনন ছাড়াই পুষ্করিণী সৃষ্টি হয়ে গেল? তো আশ্চর্য ঘটনা। এসব কি ঘটছে? কেন ঘটছে? এই অশুভ ইঙ্গিত কিসের? আমি তো কোথাও কোনো ত্রুটি রাখিনি গুরুদেব। তাহলে কেন এরকম হলো? দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমরা তিনজন ত্রিকালজ্ঞ ঋষি আপনার এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন দেখতে এসেছিলাম। আমরা বলছি, নৃসিংহদেবের অদৃশ্য হয়ে যাওয়া বা গাভীদের খুরের চাপে যে পুষ্করিণী সৃষ্টি হয়েছে, তা মঙ্গলজনক লক্ষণ। মঙ্গলজনক লক্ষণ? হ্যাঁ মহারাজ, মঙ্গলজনক লক্ষণ। জগন্নাথ দেব বহু রূপে বিরাজ করবেন বলে নৃসিংহদেব অদৃশ্য হয়েছে। আর মন্দিরের বাইরে যে পুষ্করিণী সৃষ্টি হয়েছে, তার জল অতি পবিত্র। এই সরোবরে স্নান করলে মহাপুণ্য লাভ হয়। জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন। অদূর ভবিষ্যতে এই পুষ্করিণী আপনার নামেই পরিচিত হবে, ইন্দ্রদুম্ন সরোবর। সবাই বলো, মহারাজ ইন্দ্রদুম্নের জয়! মহারাজ ইন্দ্রদুম্নের জয়! মহারাজ ইন্দ্রদুম্নের জয়! জয় মহারাজের জয়! জয় মহারাজ ইন্দ্রদুম্নের জয়! জয় মহারাজ ইন্দ্রদুম্নের
ইন্দ্রদুম্ন, আপনার এই অশ্বমেধ যজ্ঞ সার্থক। এখন এই মন্দিরে রত্নবেদীর ওপর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার অপেক্ষা। জয়ধ্বনি দাও চন্দ্রকেতু। মহারাজ ইন্দ্রদুম্নুর জয়। মহারাজ, কলিঙ্গরাজ, মহারাজ, এক বিশেষ সংবাদ দেবার জন্য আপনার কাছে ছুটে এসেছি। সমুদ্র তীরে এক বিশাল কল্পবৃক্ষ ভেসে এসেছে। বৃক্ষ? সেই বৃক্ষটির কি কোনো বিশেষত্ব আছে? তাহলে তো সমুদ্র তীরে এরকম অনেক বৃক্ষই ভেসে আসে। আপনার অনুমান যথার্থ মহারাজ। এই বৃক্ষ আর 5টি বৃক্ষের চেয়ে একেবারেই ভিন্ন ধরনের। কিন্তু আপনার হঠাৎ এরকম কেন মনে হলো? কারণ আমি স্পষ্ট দেখেছি সেই বৃক্ষের গায়ে শঙ্খচক্রের চিহ্ন। আপনি নিজে একবার গিয়ে সেটা প্রত্যক্ষ করুন। আমার মনে হয় সেই বৃক্ষই ভগবানের নবরূপের প্রতীক। হয়তোবা সেই বৃক্ষই জগন্নাথ দেবের বিগ্রহ। আমি বিদ্যাপতিকে এখনই সংবাদ পাঠাচ্ছি। সেই মহাবৃক্ষকে সমুদ্র তীর থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তো। মহারাজ, আমি ইতিমধ্যেই তার সন্ধান করেছি, কিন্তু বিদ্যাপতি এখন অন্দরমহলে ব্যস্ত। তার স্ত্রী প্রসব যন্ত্রণায় অস্থির। শুনেছি তার অবস্থা সংকটাপন্ন। সে কি? এই সংবাদ তো আমায় কেউ দেয়নি। মহারাজ, বিদ্যাপতির জন্য কালক্ষেপ করা ঠিক হবে না। আপনি বরং নিজেই বেরিয়ে পড়ুন সমুদ্র তীরে। কিন্তু কিন্তু মীনাক্ষীর... মহারাজ, আমি আছি তো এখানে। আমি যাচ্ছি প্রসূতি গৃহে। বেশ, তাই হোক। কলিঙ্গরাজ, চলুন আমরা গিয়ে সেই মহাবৃক্ষের দর্শন লাভ করি। সেই বৃক্ষকে মন্দিরে নিয়ে আসতে হবে তো। চলো আসি রানী। অসময়ে এই দুর্যোগ কিসের জন্য? কিসের লক্ষণ? মহারাজ দেখুন, এই সেই শ্রীবৃক্ষ। কেমন অপূর্ব জ্যোতি বৃক্ষটিকে ঘিরে রয়েছে। দেখুন দেখুন, ওর চিহ্নগুলো দেখুন। এখন পর্যন্ত এরকম বিশেষ চিহ্নযুক্ত বৃক্ষ আমরা কেউ দেখিনি। মহারাজ, সত্যি সত্যি দৈব কর্মে নিয়োজিত হওয়ার জন্যই এই বৃক্ষটি এখানে ভেসে এসেছে। এই মহাবৃক্ষটি এখানে এভাবে ফেলে রাখা হয়েছে কেন? এটিকে তুলে আনার ব্যবস্থা করুন দ্রুত। ক্ষমা করবেন মহারাজ, আমরা বহু চেষ্টা করেও এটাকে এক চুল নড়াতে পারিনি। যথাযথ চেষ্টা করেও শ্রমিকরা, এমনকি ব্রাহ্মণেরাও এক চুলও নড়াতে পারিনি। হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তিতে এই বৃক্ষটি শতগুণে ভারী হয়ে গেছে। সে কি? এই মহাবৃক্ষকে তোলা না গেলে এখান থেকে দারু মূর্তি নির্মাণ হবে কিভাবে? না না, যেভাবেই হোক এই মহাবৃক্ষকে তুলে নিয়ে যেতে হবে শ্রীমন্দিরে।
এসো সবাই একটু হাত দাও তো দেখি। এ তোমার কেমন লীলা প্রভু! দারু ব্রহ্মরূপে যখন ভেসে এসেছো সমুদ্র তীরে, তখন এই দারু ব্রহ্মকে শ্রীমন্দিরে নিয়ে যাওয়ার উপায়ও তুমি বলে দাও করুণাময়, তুমি বলে দাও। মহারাজ ইন্দ্রদম্ন, এই বৃক্ষ হল প্রচ্ছন্ন জগন্নাথ দেব। এই বৃক্ষকে মন্দিরের ভেতর শুধুমাত্র তারাই নিয়ে যেতে পারবে যারা আমার নীলমাধব রূপ প্রত্যক্ষ করেছে। তারা একসাথে আকর্ষণ না করলে এই বৃক্ষ এক বিন্দু নড়ানো যাবে না। কৃপা করো দিন জনে আমি যতদূর জানি নীলমাধবের দর্শন পেয়েছে বিদ্যাপতি আর সবররাজ। বিদ্যাপতিকে তো আমি এখানেই পাবো, কিন্তু সবররাজ তো জঙ্গলে ফিরে গেছে। না না, আমাকে এখনই সবররাজের কাছে যেতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। মহারাজ, আমি এখানে আছি, যাবতীয় কাজের তত্ত্বাবধান আমি করব, তা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি এখনই জঙ্গলে সবরদ্বীপ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। যেভাবেই হোক অভিমানী সবররাজকে ফিরিয়ে আনুন মহারাজ। ওরা দুজনে যৌথভাবে চেষ্টা করলেই আমাদের উদ্দেশ্য সাধন হবে মহারাজ। হ্যাঁ সৌমল্যদে, আমি এখনই রওনা দিচ্ছি। আমার অশ্ব প্রস্তুত করো।